হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি নৈরিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমরা আশা করি জেনেই গেছো আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে। আমরা চলে এসেছি গোয়াতে, আর গোয়াতে এসে আমরা এখানে কোথায় কোথায় ঘুরেছি, কোথায় খেয়েছি সেগুলোই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো ভিডিওটা চলো শুরু করি। তো প্রথমেই দেখো আমরা চলে এসেছি হচ্ছে একটা ক্যাফেতে ব্রেকফাস্ট করতে, সেটা হচ্ছে জঙ্গল ক্যাফে। এখানকার অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর। তো আমরা প্রথমে ঘুরে ঘুরে প্রত্যেকটা জায়গা দেখছিলাম, এখানে আমরা ভিডিও করেছি, ফটো তুলেছি, তো খুবই ভালো লেগেছে। আর আমরা এখানে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টের জন্য প্রথমে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে জুস। আমরা সবাই খেয়েছিলাম হচ্ছে ওয়াটারমেলন জুস। আকাশ অর্ডার করেছিল আকাশের জন্য একটা ইংলিশ ব্রেকফাস্ট, আমি করেছিলাম একটা নিউট্রি ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট কিন্তু খুবই ভালো ছিল, আমরা খুবই এনজয় করেছি। আর জায়গাটা যেহেতু খুবই ভালো ছিল, তো জায়গা আর ব্রেকফাস্ট দুটোই আমার ভীষণ খুব ভালো লেগেছিল। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আজকে যাচ্ছি হচ্ছে সাউথ গোয়াটা ঘুরতে। আমরা যেখানে আছি সেটা হচ্ছে নর্থ গোয়া। আর এখানে মানি অর্ডার করেছিল হচ্ছে পাস্তা, যেটাও খুবই ভালো ছিল খেতে। গোয়াতে আমরা যে কদিন ছিলাম আর যে কদিন আমরা গাড়ি নিয়ে ঘুরেছি, আমরা কিন্তু প্রত্যেক দিনই গাড়ি করে ঘুরেছি, আমরা স্কুটি নিইনি, কারণ গোয়াতে সকালবেলা ভালোই গরম থাকে, তো তাই আমরা গাড়িটাই প্রেফার করেছি। আর গাড়িতে আমরা কিন্তু সাউথ গোয়াতে গেছিলাম ঘুরতে। আর সাউথ গোয়াতে দুরকম সাউথ গোয়া তোমরা ঘুরতে পারো, একটা হচ্ছে এক্সট্রিম সাউথ গোয়া আর একটা হচ্ছে নর্মাল সাউথ গোয়া। আমরা করেছিলাম হচ্ছে এক্সট্রিম সাউথ গোয়া। আর আমাদের এখানে আমাদের দাদাকে দিয়েছিলাম হচ্ছে 4500। আর একটা কথা বলে রাখি, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি ওদের ডিউটি থাকে। সন্ধ্যে 6টার পরে তোমরা যদি গাড়ি রাখো সাথে, তাহলে কিন্তু প্রত্যেক ঘন্টায় তোমাদেরকে 200 টাকা করে এক্সট্রা দিতে হবে, এটা ওদের নিয়ম আছে। তো ভাবলাম তোমাদের সাথে এই ইনফরমেশনটা শেয়ার করে দিই। তো প্রথমে আমরা চলে এসেছি হচ্ছে পালোলেম বিচে। আর নর্থ গোয়ার থেকে সাউথ গোয়াতে কিন্তু ক্রাউড অনেকটাই কম থাকে। আর তোমরা নর্থ গোয়ার থেকে সাউথ গোয়াতে বেশিরভাগ ফরেনার দেখতে পারবে। আর এখানকার বিচগুলো খুবই পরিষ্কার, আর জলটা দেখতেই পাচ্ছ এত সুন্দর, আমাদের তো সকলেরই স্নান করতে ইচ্ছে করছে। আর যেহেতু ক্রাউডটা অনেকটাই কম সাউথ গোয়াতে, ওই জন্য বিচগুলো কিন্তু পরিষ্কার খুব বেশি এখানকার। তো আমাদের তো স্নান করা হলো না, কারণ আমরা স্নানের জন্য রেডি হয়ে আসিনি, কিন্তু আমরা খুবই ভালো করে ঘুরেছি। এখানে বোটে করে ঘোরার ব্যবস্থা আছে, তো আমাদের চলে এসছে বোট। এখানে পার পারসন বোটে নেয় হচ্ছে 1000 টাকা করে। তো আমাদের লেগেছিল 4 জনের 4000 টাকা। আর এখানে ওরা বোট করে তোমাদেরকে নিয়ে যাবে হচ্ছে বাটারফ্লাই বিচে, হানিমুন বিচে। তো এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর। আর এই রাইডটা করে আমাদের 4 জনের ভীষণই ভালো লেগেছে। আর এখানে আমরা ডলফিনও দেখেছিলাম, তো আমাদের তো খুবই মজা হয়েছে। তো তোমরাও দেখো, আর তোমরা আমাদের সাথে তোমরাও এনজয় করো। তো এখানে আমরা দেখেছিলাম হচ্ছে ডলফিন। আমি অনেকক্ষণ ক্যামেরা অন করে রেখেছিলাম, কিন্তু তার আগে ডলফিন চলে গেছে জলের ভেতরে। ক্যামেরা বন্দি হতে পারেনি, বাট আমরা দেখেছিলাম, তো খুবই মজা লেগেছিল দেখে। আর এই পাথরটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টার্টল রক, মানে হচ্ছে কচ্ছপের মতো দেখতে একদম। সাইড থেকে তোমাদের একদমই মনে হবে যে কচ্ছপের মতো দেখতে, বাট যখন তুমি সামনে আসবে তখন দেখবে পাথরগুলো কিন্তু আলাদা আলাদা। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল এটা।
তারপর আমরা চলে এসেছি হচ্ছে হানিমুন বিচে। এখানেও অনেক লোক ছিল আর এই জায়গাটাও কিন্তু খুবই পরিষ্কার আর এখানকার জলটা এতই ভালো ছিল যে মানিতে জলেই চলে গেছে। আমরা 3 জন দাঁড়িয়েছিলাম আর ভীষণই ভালো লেগেছে, খুবই মজা করেছি আমরা। তারপর আমরা গেছি হচ্ছে বাটারফ্লাই বিচে। তারপর ওখান থেকে আমরা পুরোই রাইডটা করে আবার চলে এসেছি। পালোলেম বিচ থেকে আমরা তারপর চলে গেছি হচ্ছে কোলা বিচে। কোলা বিচে তোমরা গাড়ি নিয়ে যাবে, তারপর ওখান থেকে তোমাদের আরেকটা গাড়ি ভাড়া করতে হবে, মানে ওখানকার নিজেদেরই ওদের গাড়ি থাকে, অনেকটাই নিচে নামতে হয়, তো ওদের নিজেদের গাড়ি করে ওখানে নিচে নামতে হয়। আমাদের 4 জনের নিয়েছিল হচ্ছে ওদের 500। তো আমরা এখানে নিচে নেমে আমরা এখানে করেছিলাম হচ্ছে কায়াকিং রাইড। কোলা বিচে আমরা অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম, মানে এখানে আমাদের প্রায় বিকেল হয়ে গেছিলো। সানসেট দেখে আমরা ফিরেছিলাম এখান থেকে। এখানে আসলে আর সারাদিন মনে হবে না আর ফেরত যাই, কারণ এত সুন্দর। আর এখানে একটা রাইড আছে যেটা হচ্ছে কায়াকিং, যেটা আমরা করেছিলাম। আর এখানে যারা এসছে তারা এই রাইডটা কিন্তু সবাই করেছে। এটা একটা ভীষণই ভালো এক্সপিরিয়েন্স, আমার তো খুবই ভালো লেগেছে। আমার কেন, আমাদের 4 জনেরই আমরা খুবই এনজয় করেছি। তো কায়াকিং রাইডে হচ্ছে তোমাদেরকে আধা ঘন্টার জন্য ওরা রাইড করতে দেবে, তার জন্য তোমাদের 400 করে এক একজনের নেবে, মানে এক একটা বোটে। তো আমাদের 2 জনের 400 করে নিয়েছিল আর আমরা আধা ঘন্টা এই রাইডটা করেছিলাম। খুবই ভালো লেগেছিল, খুবই মজা করেছি। আর এটা কিন্তু একদমই সেফ, মানে বাচ্চারাও করছিল। লাস্টে তো সবাই জলে নেমে পড়েছিল, এতটাই মজা হয়েছে আমাদের। তো এই হচ্ছে এই কায়াকিংয়ের রাইডের জায়গাটা, যেখান থেকে তোমরা নিজেরা বোট নিয়ে তোমরা নিজেরাই রাইডটা করতে পারবে। ভীষণই ভালো এক্সপিরিয়েন্স। তা আমাদের তো অনেকবার আটকে গেছি আমরা জলে, একটা জায়গায় অনেকক্ষণ ধরে দুজনে মিলে রেস্ট নিচ্ছিলাম। তারপর অনেকক্ষণ পর দেখলাম শুভ্র আর মানি এসছে। তো ওভারঅল ভীষণ এনজয় হয়েছে, আমি তো ভীষণ এনজয় করেছি। তারপর আমরা ওখানে একটা শ্যাক থেকে আমরা খেয়েছি হচ্ছে লাঞ্চ। আমরা খুব একটা ভারী লাঞ্চ করিনি, কারণ আমরা ব্রেকফাস্ট করেছিলাম খুবই হেভি, তো আমাদের খুব একটা খিদে পায়নি। তো এখানে আমি তোমাদেরকে মেনুটা দেখাচ্ছি, তোমরা কিন্তু পজ করে মেনুটা দেখে নিতে পারো। এখানে ভেজ নন ভেজ দুটোই আছে। আমরা করেছিলাম হচ্ছে পনির টিক্কা, একটা করেছিলাম হচ্ছে স্যালাড, আর করেছিলাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। লাঞ্চ সেরে এবার হচ্ছে আমাদের যাওয়ার পালা, কিন্তু মন একদমই চাইছিল না এই জায়গাটা ছেড়ে যেতে। সানসেটও হচ্ছিল, সানসেট দেখতে দেখতে আজকে এখানেই আমরা এই বিচটাকে টাটা করে চলে গেলাম। আজকের দিনটা সত্যি খুব ভালো গেছে, খুবই মজার গেছে, খুব ভালো একটা এক্সপিরিয়েন্সও হয়েছে। তো ওভারঅল খুবই ভালো গেছে আমাদের 4 জনের। তারপরে আমরা আবার এখান থেকে কিন্তু 400 করে গাড়ি ভাড়া করে আবার উপরে গেলাম। তারপরে আমাদের নিজেদের গাড়ি নিয়ে আমরা চলে গেলাম হচ্ছে আমাদের রুমে। লাঞ্চটা যেহেতু আমরা খুব একটা ভারী করিনি, তো আমাদের রাত্রিবেলা একটু একটু খিদে পাচ্ছিলো। তো আমরা যেখানে ছিলাম সেখানে হাঁটা পথে হচ্ছে একটা রেস্টুরেন্ট, সেটা হচ্ছে গুজরাটিদের রেস্টুরেন্ট, এটা হচ্ছে কাঠিয়াবাড়ি। এখানে গিয়ে আমরা অর্ডার করেছিলাম ভাত, ডাল আর পনিরের একটা সবজি, ভেন্ডির সবজি, আর শুভ্র আর আকাশ করেছিল হচ্ছে লাস্সি, আর সাথে নেওয়া হয়েছিল ঘি রুটি। আর এখানে ওরা কমপ্লিমেন্টারি অনেক কিছু দিয়েছিল। তো পেট ভরে আমরা ডিনার করে চলে গেলাম হচ্ছে রুমে। আজকের দিনটা এইভাবেই কাটলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।